আচ্ছা বলেন তো প্রবাসের মাটিতে দাঁড়িয়ে একটি ২২ বছরের মেয়ে নিজের হাতে গড়া ছোট্ট একটা সংসার, দেশে ফেলে আসা নিজের মা, বাবা, এখানকার কর্মজীবন সবটা একা হাতে সামলানো এতটাই কি সোজা? হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আই হোপ আপনারা খুবই ভালো আছেন। ভগবানের আশীর্বাদে আমি অনেক ভালো আছি। প্রবাসের মাটিতে প্রত্যেকটা জিনিস যেমন দেখতে অনেক সুন্দর, সেই রকমই সেই জিনিসটা গড়ে তুলতে অনেকটা সময়, ধৈর্য এবং পরিশ্রমও লেগে থাকে। যাক, আবেগপ্রবণ হয়ে অনেক কথাই আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম। অন্য কোনো একটা ভিডিওতে শেয়ার করব আমি যখন প্রথম প্রবাসে এসেছিলাম আমি ঠিক কী কী জিনিস এখানে ফেস করেছি, কিভাবে নিজেকে শক্ত করে দাঁড় করিয়ে রেখেছি এই প্রবাসের মাটিতে। আজ শুক্রবারের সকালে ঘুম থেকে উঠেই প্রথমে আমি হনুমান চালিসা শুনে নিলাম। তারপর আমি নিচে চলে এসেছি আমার নিজের ব্রেকফাস্ট বানাতে। এখন কিন্তু আমি অনেক হেলদি খাবার খাওয়া শুরু করেছি। এই নিজেকে দেখেই ভাবি না, এই কিছুদিন আগে আমি কেমন ছিলাম, এখন ঠিক কেমন কতটা পরিবর্তন হয়ে গেছে। তো আজকের ব্রেকফাস্টে আমি নিয়েছিলাম পাপায়া, একটা কিউই কেটে নিয়েছিলাম, আর প্রীতম সকালবেলা জুস বানিয়ে দিয়ে গেছিলো বিটরুট দিয়ে। তো সেই জুসটা তারপর আমি একটু ফেসবুকটা নিয়ে বসেছিলাম। আসলে অনেক দিন হয়ে গেছে ফেসবুকে তেমন কোনো ভিডিও দেওয়া হয়নি, ভিডিওর রেসপন্সও করা হয়নি, তো সেগুলোই আমি এখানে করছিলাম। তারপর স্নান করে নিয়ে পুজো দিয়ে আমি চলে এসেছি এখানে খাওয়া দাওয়া করতে। আর খাওয়ার সময় আমার যেন গোপাল ভাঁড় দেখা এটা একটা নেশা। জানি না এটা আমার অনেক দিনের নেশা, আমি কোনো দিন ছাড়তে পারবো কি না। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি রেডি হয়ে নিয়েছি, যেহেতু আমার আজকে ডিউটি শিফট ছিল দুপুর ৩টে থেকে রাত ১২টা অবধি। তো তাই জন্য আমি এখন রেডি হয়ে বেরিয়ে গেছি। এখন দেখো ঘড়ির কাঁটায় বাজে ২:৩০ মতো। তো আমি চলেও এসেছি সেলুনে এসে অনেক বেশি কাজ ছিল, তাই জন্য ভিডিওটা একদম আমি সন্ধ্যাবেলায় তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি গিয়েছিলাম আমাদের পাশের একটা কেরিলিয়ান রেস্টুরেন্টে কিছু স্ন্যাক্স আনতে চায়ের সঙ্গে খাওয়ার জন্য। তো এখানে দেখো আমি এত কিছু স্ন্যাক্স নিয়ে এসেছি, আর এখানে আমি আর আমার বান্ধবী মিলে দুজনে বসে বসে গল্প করছি আর খাচ্ছি। খাওয়া দাওয়ার পর অনেকটা ফ্রি টাইম ছিল আমাদের হাতে, তাই আমি ওকে বললাম যে আমাকে একটু ম্যানিকিওর করে দাও, কারণ অনেক দিন হয়েছে আমি আমার নখের কোনো পরিচর্যা করিনি। তো এটা হচ্ছে আমার ম্যানিকিওর করার পরের অবস্থা, যেটা আমার অনেক সুন্দরই লেগেছে। এত কথা শেয়ার করতে করতে আমার ঘড়িতে বেজে গেছে রাত্রির ১১টা ৫০। তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এইটুকুই, আবারও নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। তো টাটা, বাই, টেক কেয়ার।